আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আপনাদের জন্য খুবই মজার একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আর এই ভর্তাটা কিসের ভর্তা সেটা আপনাদের বলে দিচ্ছি, আর কিভাবে করেছি সেটাও বলে দিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ। তো এখানে আমি দেখতে পাচ্ছেন মাথা, আর এই মাথাগুলো মাছের মাথা, আর এগুলো হচ্ছে মলা মাছের মাথা। অনেকে দেখা যায় মলা মাছের মাথাগুলো খেতে চায় না, কারণ মলা মাছের মাথা একটু তিতা তিতা লাগে, সেজন্য। আর এই মাথাটা আসলে আমাদের বাসায়ও খাওয়া হয় না। তো আমি আসলে এই মাথাটা ফেলতে চাইনি, তাই ভাবলাম যে এভাবে একবার ভর্তা করে দেখি। তাই আমি সেই যা বলা সেই কাজটা করে নিয়েছি। এবারে আমি মাথাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে মাছ ভাজি করি ঠিক সেই রকম মশলা দিয়েই আমি মাথাগুলো ভেজে নেব। তো আমি মশলার সঙ্গে মাথাগুলো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন ভালো করে গরম হয়ে যাবে ঠিক সেই সময় আমি মাথাগুলো দিয়ে দিব। তো আমার এখানে হাফ কেজি মলা মাছের মাথা ছিল। মাথা যখন এক পাশ থেকে ভাজা হয়ে গিয়েছিল, তখন আমি এটা উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর মুচমুচে করে যখন ভাজা হয়ে গিয়েছে, তখন আমি মাথাগুলো উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে নিয়ে সেই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে আমি এখানে কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। আর কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। আর ভর্তা তো একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, আর ভর্তা খেতে তো সবাই খুব পছন্দ করে। তবে এভাবে একবার এই ভর্তাটা করে দেখতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। আর আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি সেই তেলে রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। আর পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নিলে বেশি ভালো লাগে খেতে ভর্তাটা। এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি উঠিয়ে, আর এখানে সাথে ধনিয়া পাতাও নিয়েছি, ভালো একটা টেস্ট আর ফ্লেভার দুটোর জন্যই। তো এবারে আমি শিলপাটায় এগুলো বেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে ভর্তাটা বেশি ভালো লাগে। আমার চ্যানেলে আরও অনেক ভর্তা রেসিপি আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো এবারে আমি এই সবগুলো একে একে করে ভালো করে বেটে নিচ্ছি। এবারে আমি সামান্য লবণ দিয়ে আমি ভর্তাটাকে আবার আরেকটা বাটা দিচ্ছি, সব পুরো ভর্তাটাকে লবণটা যেন একসাথে মিশে যায়। আর মাছের মাথাটা ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল, সেই দিকটা খেয়াল রেখেই লবণটা দিতে হবে। ভর্তাটা হয়ে গিয়েছে, দেখুন ভর্তাটা কি দারুণ লাগছে। এটা দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু দারুণ এই ঝাল ঝাল মাছের মাথার ভর্তাটা। আর এই ভর্তাটা কিন্তু একদমই তেতো লাগে না। মাথাটা এমনিতে খেতে যতটা তেতো লাগে, এটা কিন্তু একদমই তেতো হয় না।
ভর্তাটা দারুণ লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।